এই বাকিটা শুনতে পাচ্ছ? পূজা, সৃজিতা, অঙ্কিতা, অতনু, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। লোনা দাস। কালকে তুমি ওই স্টেয়ার কেসটা করেছিলে, মানে যেটা করছিলে লাস্ট পর্যন্ত, যেটা হচ্ছিল ঠিকঠাক ভাবে অ্যাড হয়েছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তো কতগুলো কনসেপ্ট আরো অ্যাড করে দিই, দেখে নাও চটপট। বেসিক এর নেই তো, এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট যেটা দেখবো, ধরো তোমাদেরই যেটা যতদূর ছিল দেখেছিলাম তার উপরে দেখাই। এই দেখবে একটা একটা সেকশন যেমন দেওয়া আছে এখানে, দেখো ফ্লোর প্ল্যান আছে, সিলিং প্ল্যান এখন অ্যাড করিনি, সিলিং প্ল্যানটা বাদ দাও, পরে আরেকটা ক্লাসে দেখো। এইখানে দেখবে একটা জিনিস দেওয়া আছে শিডিউল বলে, ঠিক আছে? শিডিউল অ্যান্ড কোয়ান্টিটি, মানে কি কি কম্পোনেন্ট রেখেছো তার সব ডিটেলস আমি পাবো। শিডিউলে কিছু আছে, ডিলিট করি, এগুলো কিছু পাবে না প্রথমে। তো তোমার কি থাকবে, তোমার ডাইরেক্ট এখানে ক্লিক করে নিউ শিডিউলে যেতে পারো, ঠিক আছে? বা এই ভিউতে আসবে, ভিউ সেকশনে, ভিউতে গিয়ে এই শিডিউলের মধ্যে শিডিউল এন্ড কোয়ান্টিটি পাবে, একই জিনিস। ফ্লোর প্ল্যান যেখানে ছিল 3D ভিউ, এলিভেশন, সেকশন, তার নিচে দেখবে একটা সেকশনে লেখা আছে শিডিউলিং, যেখানে কালকে ওই শিটের আইডিটা দিয়েছিলাম, তো তার উপরে দেখবে শিডিউল বলে পাবে। এবার শিডিউল কিসের জন্য, কিভাবে আসবে, কি কি থাকে না থাকে সেটাকে বুঝতে হবে। তো এখানে নিউ শিডিউল বলে একটা সেকশন আছে নিউ শিডিউল করার, বা আমি যদি ভিউতে গিয়ে এই শিডিউল সেকশনে এই শিডিউল আর কন্ট্রোল প্রেস করে একই জিনিস আসবে। ফার্স্ট যেটাকে দরকার, ফার্স্ট আমাকে এখানে যেহেতু আর্কিটেকচার প্ল্যান করছি, আর্কিটেকচারের শিডিউল নিচ্ছি, তো আর্কিটেকচারটা দিলে এখানে আমার আর্কিটেকচার সেকশনে কি কি শিডিউল করা যায় সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? যেমন ধরো আমি কোন কোন ফ্লোরে কোন কোন ডোর আছে সেই ডোরে শিডিউল করতে চাইছি, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে, ডোর শিডিউলিং বিল্ডিং কম্পোনেন্টস, মানে যেভাবে হবে ওকে করলে এবার ডোর শিডিউলিং এর মধ্যে কি কি থাকবে সেগুলোর আমি সেকশন গুলোকে অ্যাড করতে পারি। যেমন ধরো আমি বললাম প্রথমে অ্যাড করলাম টাইপ, তো টাইপ নিলাম, টাইপ এখানে সবকিছু নিতে হবে আমার। তারপরে নিলাম হচ্ছে ধরো ওই কি ছিল, মার্ক আইডি দিয়ে দেবো, তো টাইপ মার্কস বা মার্ক বলে কিছু আছে কিন্তু, দেখো ডাইরেক্ট মার্কস, এটা হচ্ছে আমার ওই মার্কটা। দেন কত হাইটের, বা সিলিং হাইটটা নিয়ে না, সিল হাইট, তো সিল হাইট বলে কিছু আছে, সিল হাইট বলছি, আরে ইমেজ দেওয়ার দরকার নেই। কত উইথের সেকশন আছে, একটা নিলাম, ধরো কোন লেভেলে আছে সেটা নিলাম, আর আমি পুট করলাম হচ্ছে কোন লেভেলে আছে, কত কাউন্ট। এগুলোকে পরে সাজানো যায়, কিভাবে সাজাচ্ছি আমি পরে দেখছি। কস্ট নিলাম ধরো একটা, কোন ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলিও নিতে পারো, মানে ফ্যামিলি আন্ডারে আসছে, হেড হাইট রাখতে পারো ওরকম করে। তো এগুলো কি হলো, এগুলো এক একটা কলাম হিসাবে ও ক্রিয়েট করবে। এবার আমি কাকে ফার্স্টে রাখতে চাইছি, ধরো আমি রাখতে চাইছি প্রথমে লেভেলটাকে, তো লেভেলটাকে আমি আপ করে নিলাম, তারপরে ওই লেভেল অনুযায়ী টাইপ গুলো দেখাবে। টাইপ না দেখিয়ে আমি প্রথমে নেব মার্ক আইডি নাম্বার, ডোর 1 ডোর 2 যেরকম করে রাখবে সেরকম করে আসবে।
লাস্টে আমি দেখাচ্ছি হচ্ছে কস্টিংটাকে। কস্ট বলে একটা কলাম ক্রিয়েট হবে, কস্টিংটা তুমি ম্যানুয়ালি পুট করতে পারো। এবার ধরো আমি ওকে করলাম, আপনা হতে দেখবে এরকম করে জেনারেট হয়ে গেছে। তো আমার দুটো লেভেল আছে, প্লিন্থ লেভেলের একটা শিডিউলিং বানিয়েছে, যেখানে ডোর 1 ডোর 2 এর সেকশন কি টাইপের আছে, উইথ কত আছে, কত কোয়ান্টিটি রেখেছি ওই ডোর 1 এন্ড ডোর 2 সেকশন গুলোকে। তো ওইভাবে ও করে দিচ্ছে, কোন ফ্যামিলি থেকে নিয়েছি সেটা নেওয়া আছে। কস্টিংটা তুমি তোমার মতন করে অ্যাড করতে পারো। ধরো আমি কস্টিং এরকম করে কতগুলো কস্টিং অ্যাড করলাম, তো ওই টাইপের সবগুলো এখানে 1000 পড়বে। ধরো এটা হচ্ছে একটা টাইপ যেখানে হলো 780, এরকম টাইপের যদি কস্টিং করি তো ওগুলো ওই টাইপের অ্যাড করে দেবে। ধরো এটা হচ্ছে আরো কম 500, ঠিক আছে। তো এরকম করে অ্যাড করে দেবে। এবার যদি টোটাল নিতে চাও ওটা আসছি পরে। কিন্তু এই যে ডোর শিডিউলিং যে করলে, এখানে তুমি তোমার নামও দিতে পারো, তুমি তোমার মতন করে চেঞ্জ করতে পারো, তুমি তোমার মতন রিসাইজ করতে পারো। এগুলো, এই যে সেকশন গুলো এলো, এগুলো কোথায় এলো? এই শিডিউলিং এর মধ্যে। এবার এই শিডিউলটাকে আমি কি করতে পারি, আমার যে শিট ছিল সেই শিটে আবার ড্র্যাগ করে নিতে পারি, যেরকম করে তুমি ভিউ দেখাচ্ছিলে সেরকম করে এটাকে যদি আমি ড্র্যাগ করে এখানে রাখি, তো আমি কি পাবো, ওই শিডিউলটাকে দেখতে পাবো। এবার তুমি তোমার মতন করে সেট করে নেবে কোথায় রাখতে চাও, কোন দিকে রাখতে চাও। তো ওই শিডিউলটা পুরো কোথায় চলে আসবে, তোমার শিটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে আমি পাশাপাশি রেখেও দেখতে পারি, চেঞ্জেস করতে পারি। ধরো আমি এরকম করে দেখাতে চাইছি একটা শিডিউলিং এর সেকশন, দেন এটাকে পাশাপাশি রেখে দুটোকে দেখতে গেলে এটাকে সরাতে হয়। সরিয়ে নেওয়ার পর এই সেকশনটাকে ড্র্যাগ করতে হয়, ড্র্যাগ করে যদি আমি এখানে এই সাইডে রাখার চেষ্টা করি, যে এখানে রাখতে হবে। এটা পুরো নিলে হবে না, খালি ওইটুকু নিতে হবে। তাহলে এখানে এই সেকশন জুম আউট করে দেখতে পারবে। এবার তুমি এখানে যা এডিট করবে, আমি এটাকে আর মিনিমাইজ করতে হবে, এখান থেকে এডিটেড সেকশন গুলো পাবো। তো এটা কি হলো, ডোর। সেরকম করে তুমি উইন্ডো শিডিউলিং করবে। আবার দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। এটাকে নিয়ে নেওয়া, আমার এখানে যেরকম ছিল প্ল্যানে ছিলাম, বলো কোথায় যাবো, কোথা থেকে ক্রিয়েট করবো। শিডিউলে গিয়ে রাইট ক্লিক করলে ওই প্ল্যানের উপর যদি আমি রাইট ক্লিক করি, নিউ শিডিউল করা যেতে পারে। এবার তুমি দেখে নেবে কোন ফিল্টারে আছে, কেননা স্ট্রাকচার সেকশন থাকে, মেকানিক্যাল সেকশন থাকে, ইলেকট্রিক্যাল সেকশন থাকে, এরকম করে সেকশন থাকে। তো শুধু ইলেকট্রিক্যাল সেকশনে যদি রাখি, মানে স্ট্রাকচার সেকশন যদি রাখি, তাহলে স্ট্রাকচারের সেকশনগুলো দেখতে হবে। আর্কিটেকচার রাখলে আর্কিটেকচার। এবার যেহেতু আমাদের মূল ফোকাস আর্কিটেকচার, তো আমরা আর্কিটেকচারে রাখবো। আর্কিটেকচার রাখার পর আমি নেব হচ্ছে আমার কোন ক্যাটাগরি। ডোর হয়ে গেছে, তো উইন্ডো আসে, উইন্ডো ওকে করলাম। এবার আসবে কি কি কলাম চাইছো উইন্ডোর মধ্যে। তো তুমি তোমার মতন করে ওটাকে নিয়ে ড্র্যাগ করে এটাকে রাখতে হবে। প্রথমে যেটা নিতে হয়, তোমার টাইপটাকে নেবে, উইন্ডোর জন্য সিল হাইট লাগবে, কত সিল হাইটে আছে, ফ্যামিলিটাকে নিলাম, ফ্যামিলির ডেসক্রিপশনটা দেবে। কস্টিং দরকার, কস্টিং নেব, মার্ক নেব, কোন লেভেলে আছে সেই লেভেলটাকে নেব। এবার আমি আমার মতন করে আপ ডাউন করে কাকে ফার্স্টে চাইছি কাকে লাস্টে চাইছি এরকম করে শো করতে পারি। প্রথমে লেভেলটাকে উপরে করে দিলাম, তাহলে লেভেলটা ফার্স্টে থাকবে। ওকে, এবার তুমি তোমার মতন করে কস্টিং জানলে কস্টিংটাকে পুট করে দিতে পারবে। এবার ধরো এইখানের কস্টিং এর আমি টোটাল চাইছি, বা কোনো কিছুর টোটাল কাউন্টিং করতে চাইছো, ঠিক আছে। তো সেটা কিরকম করে আসবে, সেই জিনিসটা তুমি কিভাবে পাবো, ঠিক আছে। এখানে আমি যদি আবার এডিট করতে চাই, এখানে যদি কিছু এডিট করতে চাই, তো এই যে
এই সেকশনে এডিট করতে হবে। তো এডিট কোথায় করবো? ফিল্ড, এগুলো হচ্ছে একটা ফিল্ড। ফিল্ডে গিয়ে এডিট করলে ওই সেকশনটা আবার আসবে। তো কাউন্ট নাম্বারটা দরকার আমার, কাউন্টটাকে নিয়ে নিলাম, কাউন্টটা লেভেলের পরেই দিই। ওকে, ওই কাউন্ট নাম্বার চলে আসবে, কতগুলো ওই সেকশনের নাম আছে। টোটাল কাউন্ট করতে গেলে ফরম্যাটিংটাকে এডিট করতে হবে। এবার এখানে কার টোটাল চাইছো সেই টোটালটার কস্ট এটাকে নিতে হবে, কস্টিং টোটাল চাইছি। তো এখানে দেওয়া আছে নো ক্যালকুলেশন, ক্যালকুলেশন টোটালটাকে নিয়ে ওকে করলে ও কি করবে, কস্টিং এর টোটালটাকে বার করে দাও। কস্টিং এর টোটাল এলো, এটা কার শিডিউল করে আছে, উইন্ডো শিডিউল। ওকে, ফরম্যাটিং গেলাম, কস্টের টোটালটাকে নিলাম, ক্যালকুলেশন, এডিট ফিল্ড, ফরম্যাটিং, স্টোর হিটিং, দেখে নিই। একটা আছে নো ক্যালকুলেশনে ছিল, ক্যালকুলেশন টোটাল করলাম, অ্যালাইনমেন্ট কোথায় রাখবো, লেফট হরাইজন্টাল, যে হেডিং কস্ট, কস্টের টোটাল আসবে। ওকে, ফিল্ডে, ফিল্ডে তো ফিল্ড এডিটিং চলবে। ফিল্টার তুমি, ফিল্টার গুলো পরে দেখাবো, আগে এই সেকশনের সবকিছু বার করতে শেখো। শর্টিং, শর্টিং করা যায়, মানে আমি আমার মতন করে শর্ট করে ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং এ তোমার কস্টের টোটাল চাইছি, হিডেনটাকে তুলে দিই। শিডিউলিং আসেনি, শিডিউলিং এখানে যদি করি আবার ফরম্যাটিং, কস্ট, নো ক্যালকুলেশন, ক্যালকুলেশন টোটাল। দাঁড়াও, আরেকটা সেকশন আছে, যে সেকশনে আমার কি থাকবে, কস্টিং এর টোটালটা এখানে আসবে, তো এখানে আমার দেখাচ্ছে না। আমি কি করতে পারি, আবার এই শিডিউলিংটাকে, যেখানে আমার শিডিউলিং সেকশনের আছে সেটাকে টেনে রাখতে পারি। যেমন ডোর শিডিউলিং করেছি, উইন্ডো শিডিউলিং করেছি, ডোরের শিডিউলিং থাকলো। তিন ধরনের শিডিউলিং মেনলি তুমি করবে, একটা ডোরের রাখবে, একটা উইন্ডো রাখবে, যে যে কম্পোনেন্ট নিয়েছো। আরেকটা দেবে হচ্ছে রুমের শিডিউলিং, মানে কোন সেকশন, কোন রুম কত থিকনেসে রাখা আছে, সেই সব শিডিউলিং তুমি পেয়ে যাবে। তো রুম শিডিউলিং নেওয়ার জন্য তোমাকে যেতে হবে আবার এখানে শিডিউল, নিউ শিডিউল এখান থেকে করে নাও। এবার দেবে, দেখবে রুম বলে একটা সেকশন থাকবে, এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন পি কিউ আর, রুম। তো রুমের শিডিউলিংটাকেও বার করে নেবে। তো রুমের কাউন্ট, দেন কোন লেভেলে আছে। আর রুম শিডিউলিং বার করার জন্য রুম ট্যাগ গুলো জেনারেট করা মেন প্রয়োজন, ঠিক আছে। এরিয়া কাউন্ট করো, এরিয়া, সিলিং যদি কিছু থাকে তাহলে সিলিং এর, ফ্লোর ফিনিশের কিছু যদি অপশন থাকে ফ্লোর ফিনিশ, মানে ফ্লোর ফিনিশের টাইপস, তুমি টাইলস রাখতে চাইছো কি উডেন রাখতে চাইছো, সেই সব জিনিস, কি নেম দিয়েছো সেই নেম অনুযায়ী থাকবে। কিন্তু এগুলো করে নিতে হবে, নাহলে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে, ঠিক আছে। তো আমার কি আছে, রুম রুম বলে দেওয়া আছে, কেননা কোনো নেম প্রোভাইড করিনি, ওইখানে খালি এই ডিস্টেন্সটাকে রেখেছি, তো ওই হিসাবে এসছে। তুমি যেরকম করে রুম ট্যাগ গুলোকে অ্যাপ্লাই করবে সেই হিসেবে আসবে। এবার ফ্লোর ফিনিশে তুমি তোমার মতন করে ক্রিয়েট করতে পারো অ্যাকচুয়ালি। এবার ফ্লোর ফিনিশে অ্যাকচুয়ালি ওই ওইখানে খালি কংক্রিট রেখে ছেড়ে দিয়েছি, তো অ্যাবভ লেয়ার কিছু দেওয়া নেই, তো কিছু আসেনি এখানে। তো যদি কিছু থাকে তাহলে তুমি এখানে তোমার মতন করে ওখানে অ্যাড করলে এখানে দেখাবে, যদি অ্যাড না থাকে তুমি তোমার মতন করে দিয়ে দিতে পারো বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি কিসের ফিনিশিং আছে। তো যা লিখবে তাই ওখানে এডিট হবে। ধরো উড ফিনিশ আছে, এরকম করে ফ্লোর ফিনিশের টাইপসটাকে রাখতে চাও। এবার এই যে এরিয়া সেকশন,
এরও টোটাল সেকশন ওরম করে করে বার করে শর্টিং বলছি, এই ফরম্যাটিং এর মধ্যে এডিট করে কার টোটাল চাইছো সেই টোটালে গিয়ে ক্যালকুলেট টোটাল ওকে করলে একটা টোটাল ক্যালকুলেশন আসে। এবার এটা আসছে না কেন সেটা দেখছি, কিন্তু প্রথমে করো, দেখো শিডিউলিং গুলো করতে পারছো কিনা। ডোর, উইন্ডো, যেই প্ল্যান নেওয়া আছে সেই প্ল্যানের মধ্যে প্রথমে দেখো, প্রথমে কি করতে হবে, নিউ শিডিউলিং এ গিয়ে ফরম্যাটিং এ গিয়ে, মানে এই যে শিডিউলিং এন্ড ফরম্যাটিং এর এই যে সেকশনটা দেওয়া আছে, এই সেকশনটা আসবে মেনলি ভিউ থেকে, ভিউ এর সেকশনে পাবে। ওকে, ভিউ শিডিউলিং বলে শিডিউলিং অপশন, বা ডাইরেক্ট শিডিউলে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড করতে পারো নিউ শিডিউলিং। প্রথমে কার শিডিউলিং চাইছো তাকে তাকে চুজ করতে হবে। চুজ করার জন্য এই ফিল্টারটাকে অপশনে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, একবারে চলে আসবে। দেখো শিডিউলিংটা করে আসছে কিনা, কোনো একটা শিডিউলিং করো, করে দেখো যে উইন্ডো বা ডোর বা রুম, এই তিনটার মধ্যে যে কোনো একটা শিডিউলিং করো। কস্টিংটা আমি দেখে বলছি। এ সবাই করে আমাকে পাঠাও সেকশনটা ছবি। দেন এরপরে আরেকটা সেকশন শিখতে হবে, যদি আমি থ্রিডি যে ভিউটা আছে থ্রিডি রেন্ডারিং করতে চাই, রেন্ডারিং এ কিভাবে অ্যাপ্লাই হবে। অর্কপ্রভু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এরকম করে শিডিউলিং এন্ড কোয়ান্টিটি চেক করে, তো যেগুলো আগের প্ল্যান আছে সেই প্ল্যানের উপরেই দেখো যে আসছে কিনা। রাহুল চেক করো, চেক করে দেখো যে করতে পারছো কিনা। আমি 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিটের মধ্যে দেখো। এ হয়ে গেলে পাঠাবে। স্যার বলে দেবেন স্যার কি করেন, দেরি হয়ে জয়েন করতে। আমরা ওই শিডিউলিংটাকে করলাম, যে কোনো শিডিউলিং বার করার জন্য। ধরো এ যারা যারা শুনেছিল তারা ট্রাই করো, আর যারা শোনেনি তারা দেখে নাও। মেনলি আমি কোথায় গেলাম, মেনলি গেলাম, দেখবে একটা সেকশন দেওয়া আছে এরকম করে শিডিউলিং বলে, শিডিউলিং এর কোয়ান্টিটি, কার কার কোন কোয়ান্টিটি তার সব ডিটেলস আমি বার করব, কি অ্যাড আছে আমার প্ল্যানে। তো সব ডিটেল একসাথে পাবো কিভাবে, তো শিডিউলার কোয়ান্টিটিতে গিয়ে আমি নিউ শিডিউলিং করলাম। নিউ শিডিউলিং করে আমি চুজ করব কার শিডিউলিং চাইছি, তার জন্য এখানে ফিল্টার রাখা আছে। তো আর্কিটেকচার প্ল্যান, যেহেতু আর্কিটেকচার শিডিউলিং করছি, তো ধরো আমি ফার্স্ট দেখেছিলাম ডোরের, তো ডোরকে নিলাম। এবার ডোরের কার কার শিডিউলিং চাইছো সেই সব অপশন গুলোকে আমি পেতে পারি। টাইপ চাইছি, টাইপ, ডোরের কত থিকনেস আছে তাও দিতে পারো, উইথ কত আছে সেটাও দিতে পারো। মেনলি হচ্ছে মার্কটাকে দরকার, ফ্যামিলিটাকে দরকার, কস্ট দরকার, প্যানেল হাইট দেখতে পারো, প্যানেল থিকনেস দেখতে পারো, ফিনিশিং যদি কিছু থাকে তাহলে দেখতে পারো, মার্কটাকে মেন মেটেরিয়াল তো দেয় মনে হয় শিডিউলিং। যেরকম চয়েস করেছো সেরকম এই হিসাবে ও কি করবে, আসবে। এবার এগুলোকে তুমি সাজাতে পারো, যেমন এখানে কি আছে, লেভেলটাকে আমি ফার্স্ট রেখেছি, তো লেভেল কোন লেভেলের ডোরের সেকশনের কথা বলছি,
তো লেভেলটাকে নিতে পারি, তো লেভেলটাকে আপে নিয়ে যাও, চলে যাবে। দেন টাইপ ফ্যামিলি কস্টিংটাকে নিচে রাখছি লাস্টে, তো কস্টিং অ্যাড করলাম। মার্কটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি মার্ক হিসাবে, দেন ওকে করো, এই চলে এলো। ঠিক আছে? এবার ফিনিশিং কিছু নেই বলে আমার এখানে দেয়নি, তো তুমি ওখান থেকে ফিনিশিংটাকে আবার এডিট করে নিও। আবার যদি এডিট করতে চাও, এই যে ফিল্ড এডিট করো, ফিল্ডটাকে এডিট করো। তো যাকে ধরো ফিনিশিংটা চাইছি না, কিছু নেই বলে, তো এটাকে ব্যাক করে নেবো আবার এখান থেকে, চলে যাবে ওখান থেকে। এবার এখানে কস্টিং গুলো ওরকম করে থাকবে না, এটা যেহেতু আগের পরে পুট করে বলে ও দেখিয়ে দিয়েছে, তোমাকে নতুন করে পুট করতে হবে, তাহলে ও কি করবে, কস্টিং হিসাবে নেবে। এবার এখানে আরেকটা জিনিস করতে হতো, টোটালটাকে অ্যাড করতে হবে। তো সবকিছু পেয়ে গেছে দেখো। এবার এগুলো কি হিসাবে শুরু হচ্ছে, ইউনিট হিসাবে শুরু হচ্ছে, যে ইউনিটে অ্যাড হয়েছে সেরকম করে। তো এটাই কোথায় পাবে, এটাকে পাবে হচ্ছে এই যে এখানে। এবার এগুলোকে আগের যেরকম শিট প্ল্যান থাকে, প্ল্যানের মধ্যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করে নেবো, বুঝতে পারলে? এরকম করে একটা রুম শিডিউলিং বানিয়েছিলাম, একটা উইন্ডো শিডিউলিং বানিয়েছি, তো ওই শিডিউল প্ল্যান গুলো একটা ইসের মধ্যে থাকবে, শিটের মধ্যে থাকবে। শিডিউলের মধ্যে কোনো এক্সাক্ট রো কে ধরে আমি ওপর নিচ করতে পারবো না? কোনটা? মানে যে শিডিউলটা তৈরি হচ্ছে সেখানে নর্মালি কোনো এডিট না করে শিডিউলের মধ্যে কোনো নির্দিষ্ট রো বা কলামকে যদি আমি এদিক ওদিক করাতে চাই, মানে লেফটে বা রাইটে সরাতে চাই বা ওপর নিচ করতে চাই, তো সেটা করা যাবে? ওপর নিচ করতে পারবে না, কিন্তু তুমি এই এই সেকশন গুলোকে সরাতে পারো, যেরকম করে রাখবে সেই হিসেবে আসবে কলম। নর্মালি স্যার আমি লেভেল রেখেছি, প্রথম 4টে প্লিন্থ দেখাচ্ছে, তারপরে ফার্স্ট ফ্লোর, মাঝখানে আবার একটি সেম ভাবে রাখতে চাইছি তার জন্য। তাহলে তুমি ওটাকে কি রেখেছো বলো, ফার্স্টে কি রেখেছো? ফার্স্টে ফার্স্টে লেভেল রাখো। তুমি হয়তো কাউন্ট বা ওই মার্ক দিয়ে ওটাকে ই করছো বলে আসছে, বুঝলে? ফার্স্টে তুমি লেভেলই তোমার আছে স্ক্রিনটা স্যার, শো করো, তাও আমি বলে আছে। দিচ্ছি। শো করো স্ক্রিনটা, স্যার শো করো ফোনে আছে। স্ক্রিনটা, শো করো স্ক্রিনটা, শো করো স্ক্রিনটা, শো করো তোমার স্ক্রিনটা শেয়ার করো না, তাহলে বুঝতে পারবো। স্যার ফোনে আছি, আমি ভিডিও অন করে দেখাতে পারি। ভিডিও অন করে দেখা যাবে না ভালো করে, পিকচারটা পাঠাও তাহলে, স্ক্রিনশট তুলে। আমি এটাকে ধরে একটা গ্রুপ বানাতে পারি বা কিছু করতে পারি, রিসাইজ করতে পারি। পাঠিয়েছ? হ্যাঁ স্যার বাড়ি। এইখানে প্লিন লেভেলটা এসছে, হ্যাঁ স্যার। কিন্তু তোমার প্রিন্ট লেভেলটা এসছে, কিন্তু টাইপ তো আলাদা আছে। 9 নম্বর, D1 D2 উইন্ডো 1 উইন্ডো 2। এটাকে মেনলি চলে আসবে কখন বলো তো, প্রিন্ট লেভেল গুলোকে একসাথে, প্রিন্ট লেভেলের সেকশনে এই পার্টিকুলারটা দেখো, এই যে এই থিকনেসের, এই উইথের, তো ওটাকে কি করেছে, উইথ ওয়াইজ সাজিয়েছে এখানে, উইথ ওয়াইজ এখানে, এখানে প্রিন্ট লেভেলের আবার এখানে উইথ এসছে 910 এখানে, কিন্তু এটা তো আসবে। তুমি তোমার রেভিট ফাইলটা পাঠাও, দেখে দিচ্ছি। আরভিটি ফাইলটা পাঠাও, এখানে তৈরি করছি। প্রিন্ট লেভেলের গুলো সব প্রিন্ট লেভেলে আসবে, ঠিক আছে? ফার্স্ট লেভেলের গুলো সব ফার্স্ট লেভেলে এরকম করে আসবে, তার জন্য তো ই করেছি। না ওটা মনে হয় মার্ক ওয়াইজ ইয়ে হয়ে গেছে, পর 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 যেটা নালে করা আরেকটা হয়েছে ওটা। অপশন আছে, শর্ট করে করতে পারি, শর্ট বাই
হ্যাঁ, ওটা ওটা ওই প্রিন্ট দিয়ে শর্ট করলে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শর্টিং এ গিয়ে ওই যেটাকে শর্ট করতে চাইছো, কাকে শর্ট করতে চাইছি আমি, লেভেলটাকে, লেভেলটাকে। ঠিক আছে? ওই লেভেলে রেখে এটাকে কি করো, এই যে অ্যাসেন্ডিং করে, ঠিক আছে? এবার দেন বাই, আর কিছু করতে চাইছি না, ওকে করলে ও আবার শর্টিং এর সেকশনে ওটা চলে আসবে, তো একবারে শর্ট হয়ে যাবে। পাঠাও না, ওই রেবিট ফাইলটা পাঠা, করে দিচ্ছি যদি না করতে পারে। হ্যাঁ স্যার, হয়ে গেছে শর্টেনিং করে। শর্টিং করে করেছো তো? শর্টিং করা হয়, ফিল্টার করা হয়, কিন্তু অত প্রথমে ক্রিটিক্যাল করার চেষ্টা করো না। প্রথমে সিম্পল করো, যে ওটাকে অ্যাড করার চেষ্টা করো ক্যালকুলেশনে, ব্যাস, ঠিক আছে? এরপরে যখন জেনে যাবে, তারপরে গিয়ে আমরা ওর ভেতরে গিয়ে অনেক কিছু করতে পারি। আমি চাইলে এটাকে পুরো একটা গ্রুপ বানাতে পারি। ধরো আমি এই সেকশনটাকে, মানে এটাকে এটাকে চুজ করতে হবে, মানে এই কলামটাকে চুজ করতে হবে, এটা কন্ট্রোল প্রেস করে বা ধরে ট্র্যাক করে দুটোকে গ্রুপ করলাম। এবার দেখো এইখানে বলা আছে আমি কি করতে চাইছি, ঠিক আছে? তো এটাকে একসাথে করার জন্য আমার এখানে আরেকটা সেকশন ছিল, দাঁড়াও, তাহলে প্রথমে এটাকে করতে হবে। ফ্রিজ, অ্যালাইন উইথ ভার্টিক্যাল টপ, মিডিল, একসাথে করার জন্য কোন বর্ডারে কিভাবে করছি সেই সব লাইনগুলো নিয়ে এগুলো করা যায়। কিন্তু আমার এখানে আরেকটা সেকশন আছে, এটা 3 লেভেলে আর্কিটেকচারে পাবো, মডিফাই শিডিউলিং, না ওটাকে তাহলে ওই ক্রিয়েট করে তারপরে করতে হবে, ফরম্যাট করে ফিল্টার করে তারপরে ওখানে গ্রুপ ক্রিয়েট করতে হয়। একবার আসবে না কেন, ওই অপশনটা দিচ্ছে না গ্রুপ করার, গ্রুপে ফেলতে হবে, তারপরে তাকে বলতে হবে যে কোন কোন জিনিসটাকে চাইছি, তারপরে। আর কিছু আছে? আর এমনি যদি চেঞ্জ করতে চাও, এদিকে করতে চাও ওদিকে করতে চাও, তো ড্র্যাগ করে নিয়ে করতে পারো, মানে এখান থেকে ড্র্যাগ করে, বা তুমি তোমার মতন করে রিসাইজ করলে, রিসাইজের ও কি দেয়, ও হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মাপটা দিয়ে দেয়। তো আরো যদি কমিয়ে নাও তাহলে কমে যাবে, বাড়ালে বেড়ে যাবে, বা ম্যানুয়ালি রিসাইজ করা যায় এরকম করে। হাইট করতে চলে হাইট, চারটে হচ্ছে, তিনটে এই যে একটা রুটি, এই যে একটা রুটি, এটা ছিল না, কস্ট, এইটা একটু, আর এইটা ডিসিপ্লিন, এটা সরিয়ে দিয়েছে। তুই যে এইটা বলে দাও, এটা একটু হবে। তিনটে, তিনটে দিচ্ছি। চারটে। আচ্ছা শোনো, যদি তোলো না এইখানে সাইডে লাগিয়ে দিব, এটা আমি খুঁজে ট্যাগ করা আছে। তাহলে এই জন্য বলছি যে খুলবো। এক মিনিট দাঁড়াও। অসুবিধা ঠিক আছে, কস্টিংটা দেখাচ্ছি, দাঁড়াও, কস্টিংটা বার করতে হবে, কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা তবে কাজে লাগবে। এই যে ভিউটা আছে, এগুলো কেটে দিলে তোমার ওই শিডিউলিং সেকশনে তুমি যা যা শিডিউল করেছো সেগুলো সব এক জায়গায় পাবে। এই যে শিডিউলিং সেকশনে তোমার এইগুলো দেখো, ধরো এরকম একটা সেকশনের তুমি কোনো রিয়েলিস্টিক ভিউ তুমি করতে চাইছো, এটা তোমার রুমের ভেতরে হোক কি রুমের বাইরে হোক,
বা পুরো বিল্ডিংটা জুড়ে হোক, ঠিক আছে, যেরকম করে টপো সারফেস ক্রিয়েট করে কম্পোনেন্ট গুলো করে তারপরে ক্রিয়েট করতে চাইছিলে, সেগুলো সবই তোমরা এখানে অ্যাড করতে পারবে। করার জন্য এখানে যেটা আগে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে রেন্ডারিং ভিউটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। দেখবে ভিউ অপশনে আরেকটা অপশন আছে, যেমন শিডিউলিং করলে এখানে দেখবে রেন্ডারিং করার অপশন আছে। এবার রেন্ডারিং করলে কি হয়, রেন্ডারিং করলে রিয়েলিস্টিক ওয়েতে ক্রিয়েশন হয়। এবার রেন্ডার করার জন্য রিয়েলিস্টিক যে সেকশনটাকে দেখাতে চাইছো, সেই সেকশনটা রেন্ডারিং করার জন্য এটা হচ্ছে তোমার কি মোড, এই মোডটা হচ্ছে তোমার ওই রেভিটেরই সেকশন রেন্ডারিং করার। এবার রেন্ডারিং আরো মানে একদম মানে ক্লিয়ার ভিউ পাবে, ক্লিয়ার কাট ভিউ পাবে, তার জন্য অনেক রেন্ডারিং সফটওয়্যার পাওয়া যায়, ঠিক আছে। ওই সফটওয়্যার গুলোর এক্সটেনশনও ইউজ করা যায় যদি তোমার কাছে সফটওয়্যার লাইসেন্স থাকে, বা ক্র্যাক থাকলে ক্র্যাক ভার্সন ইউজ করে করা যায়, যাতে আরো রিয়েলিস্টিক করে করা যায়। কিন্তু ধরো সফটওয়্যারের মাধ্যমে আমি রেন্ডারিং ভিউটাকে অ্যাপ্লাই করবো, তো তার জন্য ওই ভিউটাকে নিতে হবে। ভিউ নেওয়ার জন্য এখানে কি আছে, ভিউ নেওয়ার জন্য এখানে ক্যামেরা দেওয়া আছে, ঠিক আছে। এই ক্যামেরাটা যেদিকে প্রজেকশন করবে সেই অনুযায়ী ও কি করবে, ভিউটাকে ক্রিয়েট করবে। এটা তুমি 3D মোডেও রাখো বা কোনো প্ল্যান মোডে রেখে প্ল্যানের ভেতরে রাখার চেষ্টা করো, সেই ভিউটাকেও দিয়ে দেবে। ধরো আমি এখানে এই সেকশনে গিয়ে ক্যামেরাটাকে দেখালাম, ক্যামেরাটার প্রজেকশন যদি আমি এখান থেকে এই সেকশনে ফেলি, তো ওই সেকশনের ভিউটা আমি পাবো। এবার ভিউটাকে প্রথমে রিয়েলিস্টিক করতে হবে এখান থেকে। এবার রিয়েলিস্টিক করার পর আমি কি করব, রিয়েলিস্টিক করার পর আমি আমার সেকশনটাকে নেব, জুম করে তুমি তোমার মতন করে ভিউটাকে আরো বাড়াতে পারো, কমাতে পারো, ওরকম করে কাজ করতে পারো। ফার্স্ট ফ্লোরে আছে, আমি প্রিন্ট লেভেলে যেতাম আরো ভালো হতো। প্রিন্ট লেভেলে এটা তো ডিসপ্লেতে আমার কিছুই নেই, এটা ডিলিট করি। প্রিন্ট লেভেলে গিয়ে যদি পুট করি ক্যামেরাটা, তো এই সেকশনে ভিউ পাবো। আমি যদি এরকম করে রাখি এই সেকশনে, এরকম একটা ভিউ পেলাম। তো এটাকে রিয়েলিস্টিক করে নেবো, একটা রিয়েলিস্টিক ফর্ম দেখালো। এবার এই রিয়েলিস্টিকটাকে আরো যদি তুমি মানে আরো রিয়েল করতে চাও, তো তার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে রেন্ডারিং ভিউ, যেটা তোমার এই ভিউ এর জন্য হবে। প্লাস ভিউ গুলো কোথায় সেভ হয়, ভিউ গুলো হচ্ছে 3D ভিউতে সেভ হয়, ঠিক আছে। তো ওয়ানে যদি যাই, তো এটা বাইরের একটা সেকশন থেকে আমি ওই প্রজেকশন ফেলেছিলাম বলে বাইরের ক্যামেরা দেখাচ্ছে। কিন্তু আরো যদি ভালো করে চাও, তো তার জন্য হচ্ছে আমার কাছে ভিউ সেকশনে গিয়ে রেন্ডার করার অপশন। তো রেন্ডারিং ভিউ এর প্রথম হচ্ছে কি কোয়ালিটির চাইছো রেন্ডার করার জন্য। তো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার মতন করে দেওয়া আছে ড্রাফট, মানে ড্রাফটিং, যেই ড্রাফটিং সেকশনটা আছে সেই ড্রাফটিং সেকশনের। তো যত তুমি হায়ার ইসে যাবে, তত তোমার টাইম বেশি লাগবে ওটাকে আরো নিখুঁত করার জন্য। এবার এটা দুটো মোড আছে, একটা হচ্ছে তোমার স্ক্রিন মোড, এই স্ক্রিনের পিক্সেলটাকে নিচ্ছে, আর একটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার হচ্ছে ওই ডট পয়েন্ট তোমার ইন্টারফেসের উপর কাজ করে, যেটা হচ্ছে ওই প্রিন্টিং সেকশনের পিক্সেলের মাপ হিসাবে ওরা কি করে, রেন্ডারিং ভিউটাকে অ্যাপ্লাই করে। এবার তুমি কিসে রাখতে চাইছো, মানে সানলাইট না আর্টিফিশিয়াল লাইট, কি সান সেকশন হিসাবে কাজে লাগাতে চাইছো, তো কি করবে, ধর আমি মানে সান অ্যান্ড আর্টিফিশিয়াল লাইট। দেন তুমি বাইরের যে সেকশন গুলো আছে সেখানে ক্লাউড রাখতে চাইছো কি ক্লাউড না রাখতে চাইছো, সেগুলো রাখতে পারো। বাইরের সেকশনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজও পুট করতে চাও, এই যে ইমেজ অ্যাড করা যেতে পারে, অনলাইন থেকে ইমেজ নিয়ে ইমেজটাকে এখানে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। তো ধরো আমি কোনো ইমেজ রাখছি না, তো আমি যদি এখানে ডাইরেক্ট আমি এটাকে রেন্ডার ভিউতে মারি, তো কি করবে, রেন্ডারিং করা চালু করবে। এবার রেন্ডারিং কার ওই 3D ক্যামেরাটা যেখানে প্রজেকশন বার করেছিল সেই প্রজেকশন, তো ওটা কি করবে, আরো রিয়েলিস্টিক হতে ক্রিয়েট করবে। সেটা তুমি প্ল্যানের মধ্যে রেখে প্রজেকশন দিয়ে রেন্ডারিং করো, কি বাইরে থেকে প্রজেকশন রেখে রেন্ডারিং করো, সবকিছু একদম রিয়েলিস্টিক হতে থাকে। এবার এই রিয়েলিস্টিক গুলোকে আরো রিয়েলিস্টিক করার জন্য কতগুলো সফটওয়্যার পাওয়া যায়, রেন্ডার সফটওয়্যার। কেউ জানো রেন্ডারিং সফটওয়্যার নাম, ইউজ করেছো? ভিরে থাকে, ঠিক আছে, ভিরে, তারপরে ব্লেন্ডার বলে একটা সফটওয়্যার সেকশন পাওয়া যায়, যেগুলোর এক্সটেনশনও আবার রেভিটের মধ্যে অ্যাড করা যায়। তাহলে কি হয়, ওরাই রেন্ডারিং করে দেবে, নর্মাল সফটওয়্যারের যে রেন্ডারিং পাচ্ছি সেই রেন্ডারিং হিসেবে পাবো না। এবার এগুলো কি হচ্ছে, এগুলো দেখো, যেহেতু আমি সানলাইট যেভাবে নিয়েছো সেই হিসাবে ও কি করেছে, একটা রেন্ডারিং করে অ্যাডজাস্ট করে আর্টিফিশিয়াল লাইট নিয়ে করেছি, তো আর্টিফিশিয়াল
রাইটের সেকশন হিসাবে ও একটা রেন্ডারিং ভিউ অ্যাপ্লাই করেছে। সেম প্রসেসে আমি ওইখানে গিয়েও আমি কি করতে পারতাম, ভিউতে গিয়ে এর একটা রেন্ডারিং ভিউ পারতাম। আমি মিডিয়াম করেই সেভ করছি, আর কিছু করছি না। এবং ক্লাউড ভেতরে তো আর ক্লাউড করবো না, টিম রেন্ডার। রেন্ডারিং করতে একটু টাইম লাগবে, এটা সফটওয়্যারের প্রসেসরের উপর ডিপেন্ড করে। এবার দেখো এখানে টাইম নিচ্ছে, যেরকম এক্সপোজার পাবে সেরকম করে টাইম নেবে। দেখো তোমরা রেন্ডারিং করার অপশনে রেন্ডারিং করা যেতে পারে কিনা, কি কি ভিউ পাচ্ছ শেয়ার করো। सेगमेंट में ऐसा कुछ, किचन में ऐसा कुछ नहीं, सेगमेंट बोलते हैं एटलीस्ट 5 to 6 इट्स इनफ, उससे ज्यादा नहीं है। तो इसको ये दो चीजें यहाँ पर मेरा ऑप्शन रहता है, ठीक है, तो करके देख लो, वो भी एक बार देख लो। মোটামুটি 100টার মতো ডেটা দিয়েছে, তো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে একাডেমি অফ স্কিল ডেভেলপমেন্টের থেকে বলছি 16 তারিখ থেকে ব্যাচটা শুরু হবে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে যে লিঙ্ক আছে লিঙ্কে কালকের মধ্যে পেমেন্ট করে দেবে। এই মেসেজটা ওই তোমরা একটা ডেলি একটা দিয়ে পাঠাচ্ছি, আমাকে মাঠে মেসেজ করে বলতে হবে। আমি পাঠিয়েছি ওটা হোয়াটসঅ্যাপে, আমি একাডেমি অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে বলেছি সোমবার 16 তারিখ থেকে ব্যাচটা শুরু হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজটা আছে তোমরা পেয়েছো, সেই মেসেজে দেখবে লিঙ্ক পেমেন্ট লিঙ্ক রেন্ডারিং জেনারেট করতে একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে জেনারেট করে দেখো। বাইরের এক্সপোজার নিলে তাড়াতাড়ি আসে, ভেতরের এক্সপোজার গুলোকে দেখাতে একটু টাইম লাগে। ভিউতে স্কিমে আছে সান অনলি, আর্টিফিশিয়াল অনলি করে জেনারেট করতে হতো, একটু ভালো করে আসতো। রেন্ডারিং ভিউ, রেন্ডার মিডিয়াম,
হ্যাঁ তুমি তোমার বাইরে থেকে যদি কোনো এক্সপোজার থাকে সেটা তুমি কোনো আর্টিফিশিয়াল ইন্টেরিয়র করছে হ্যাঁ ওইটা দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক পাঠানো হয়েছে ক্লাউড। আইডি তোমরা কত করে বলেছো তোমার করে 6 টাকা আমি তো পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে রেন্ডারিং করতে শুরু করবে আস্তে আস্তে। এই স্কিম গুলোকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়, বা ভেতরে থাকলে ভেতরের, বাইরে থাকলে বাইরের। আর উইন্ডো সেকশনে যদি থাকে তখন উইন্ডোর মতন করে দিতে পারো স্কিমের ক্লাউড সেকশন বা বাবা ওটাতে ক্লিক করতে হয়। তো দেখি এটা কি আছে। ক্লিক করতে হয়। তাহলে লোড হবে না। ওকে যে ইয়েগুলো রয়েছে এরপরে সেগুলো দেখে পড়বে, পড়ার জন্য পড়তে গেলে তো পড়ার জন্য কি। ओके आई होप कि ये यहाँ तक अभी तक समझ में आ गया। आज के लिए तो पाई चार्ट स्टैक एंड कलम डिफरेंस क्या होते हैं, स्मॉल 50% রেন্ডারিং হয়েছে। शॉर्टिंग उसके साथ साथ स्टेप पाई चार्ट। तो नेक्स्ट क्लास में इसके बाद वाले पार्ट ओके। अच्छा हाँ तो तुम्हारा वो 4th वीक का था या 12 वीक्स का है, मतलब 12 वीक्स मीन्स मेरा 4 मतलब 3 अभी तो लगेगा टाइम क्योंकि आपको कुछ चीज और बताना है उसके बाद प्रोजेक्ट टॉपिक ठीक है। এবার লাস্টে গিয়ে কি করবে, সেভ টু প্রজেক্ট। এবার এইখানে ইন্টেরিয়ারের সেকশনে আরো যদি ভালো করে দেখতে চাইতে তাহলে ওই লাইটিং ফিক্সচার গুলোকে লাগাতে হতো ভেতরের সেকশন। ব্ল্যাকের রেন্ডারিং সেকশনে আসছে, যেহেতু কোনো উইন্ডো সেকশনে প্রজেকশন পড়েনি, এখানে খালি আর্টিফিশিয়াল বলেছি, তো আর্টিফিশিয়াল লাইটিং এর কোনো সেকশন রাখিনি, তো এরকম করে দিয়েছে। সেভ টু দা প্রজেক্ট করে দিলে কি হবে, সেভ হবে, নাহলে কিন্তু শো দা মডেল করলে আবার ওই আগের মডেলের আগের সেকশনে চলে আসবে। ঠিক আছে। আর ইমেজ যদি কোনো ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চাও তো ওইখানে তোমার এই এক্সপোর্ট করে তোমাকে ওই ইমেজটাকে চয়েস করতে হবে। এবার ইমেজ তুমি মানে ইমেজ এইখানে নয়, ইমেজ এখানে কার জন্য অ্যাড করে, ইমেজ এখানে ধরো ওই সেকশনটা যেটা ছিল আমাদের, যে এইখানে ছিল, এইখানে আমি যে প্রজেকশনে বাইরের ইমেজটাকে রাখতে চাইছিলাম, তো ধরো তোমার কোনো অনলাইন থেকে তুমি কোনো ডাউনলোড করলে স্কাই বলে, ব্যাকগ্রাউন্ড স্কাই বা ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ইমেজ, তো ব্যাকগ্রাউন্ড স্কাই ইমেজ, তো এরকম করে যদি সেকশন দেখাতে চাও ব্যাকগ্রাউন্ডে, তো এরকম সেকশন দেখাতে চাও, তো
তো এটাকে আমি কি করতে পারি, ডাউনলোড করতে পারি সেভ ইমেজেস, লোডেড সেকশন ডাউনলোড হচ্ছে না আমাদের। দেন তুমি ওখানে প্রজেকশনটাকে অ্যাপ্লাই করতে পারো, এখানে অ্যাডজাস্ট করে রেন্ডারিং এর মধ্যে। তো এখানে কি আছে, কিন্তু এগুলো অ্যাডজাস্ট করতে গেলে ওই বাইরে ওয়ালের সেকশন মানে সারফেস সবকিছু দিয়ে তারপরে অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে আমি রাখছি হচ্ছে exterior sun and artificial section, out. Sun equal exterior. এবার রেন্ডারিং করে নেবে, রেন্ডারিং করার পর তারপর এক্সপোর্টের অপশন করবে, রেন্ডারিং ভিউ এর সাথে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য। Very funny people come to it. এবার দেখো এই যে ইমেজকে এক্সপোর্ট করতে হবে, ডাউনলোড করছি। তো কালকের মধ্যে এই ছবিগুলোকে ফোন করে রাখতে হবে। লিঙ্কটা হোল্ড কলেজের হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? Permit to save. It is a two to replace yes. এটা হচ্ছে সারা বছরের ডেটা। So, just exposure. আরো এখান থেকে চেঞ্জেস করা যায়, that will know. There are second. Sun image, cloud background, the উল্টোটা আপলোড করেছি, আমি যেটা দিয়েছিলাম সেটাকে আপলোড করতাম গ্লোবাল স্যাম্পল সুপারস্টোর যাবে, যে হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখবে সমস্ত ক্লাসের ডিটেলস গুলো দেওয়া আছে।
ধরো এরকম একটা ইমেজ ডাউনলোড করি আগে, সেভ ইমেজ। तो आपको ये व्हाट्सएप में लिंक मिला है ना? तो आप कब देखे थे ना? वो चेक कर लीजिए। रेंडरिंग व्यू তে গিয়ে आपको पता चला कि आपका नाम नहीं है। रेंडरिंग व्यू তে ঢোকো। तो आप एक काम कीजिए, आप রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে করতে চাইছি, তো রিজিয়নটাকে আমি একটু বাড়িয়ে নিই। না, আমি আমার মতন করে ভিউতে আবার রিজিয়নটাকে অ্যাপ্লাই করতে হবে। আর আমি চাইছি চাইছি ডিলিট করে দিই। সেটিংস আমি কি দিলাম? মিডিয়াম। মিডিয়ামটা কি করে? মিডিয়ামটা হচ্ছে ওই তাড়াতাড়ি এক্সিকিউট করে দেবে। এখান থেকে তুমি ওই পিক্সেলের সাইজ চেঞ্জ করতে পারো, 600 এর অনেক বেশি পিক্সেলে পাবে। মিডিয়াম রাখি 300। এবার ধরো লাইটিং এ আমি সান অনলি রেখেছিলাম, এবার আমি এখান থেকে সান সেটিং এর অপশনটাকেও আমি চেঞ্জেস করতে পারি, মানে প্যারামিটার গুলোকে তুমি তোমার মতন করে চেঞ্জ করতে পারো। ধরো সিঙ্গেল ডে তে আমি আমার 1 ডে সান সোলার রং করে, মানে ওই প্রজেকশন গুলো কিরম করে পড়বে সেগুলোর উপর দিচ্ছি। টাইমও সেট করতে পারো, কত কত টাইমের থেকে কত টাইমের মধ্যে সেট করতে চাইছো, ঠিক আছে? তো ওই টাইমটাও হচ্ছে সেট করতে হবে। আমি আমার মতন যেটা আছে ডিফল্ট টাইম যেরকম করে আছে সেরকম করে ওখানে কি করলাম, ওখানে রেখে দিলাম, দেন ওকে। দেন আর একটা অপশন ওখানে ছিল, দেখো ওখানে অপশনে দেওয়া আছে যে মানে গ্রাউন্ড প্ল্যান এট লেভেল, মানে প্লেন লেভেলটা, মানে গ্রাউন্ড প্ল্যানটা কোন লেভেলে আছে। তো যেই লেভেল থেকে গ্রাউন্ড প্ল্যান দেখাতে চাইছো সেই লেভেলটা অ্যাডজাস্ট হয়ে আছে, আর কিছু করার দরকার নেই এখানে। এবার দেখো এখান থেকে তুমি ইমেজটাকে নাও, এখান থেকে ইমেজটাকে অ্যাপ্লাই করো, তাহলে তোমার অ্যাপ্লাই হবে। এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট যখন না হচ্ছে, তো নো ক্লাউড, ক্লাউড দেখালে ক্লাউড এখানেই দেখাবে। তো এখানে হরাইজন্টালের সাথে অ্যাপ্লিকেবল না করার জন্য আমি কি করলাম, ইমেজটাকে নিলাম। তো ইমেজটা এবার ওখান থেকে যেটা ডাউনলোড করেছি সেই ডাউনলোড ইমেজটাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবার আমি যদি ওকে করি, এবার আমি রেন্ডারিংটাকে দিয়ে দেখি কি আছে। ওই যে দেখো ব্যাকগ্রাউন্ড সেকশনে ও বলেছে, মানে যেখানে আমি ওই ইমেজটাকে অ্যাড করলাম, কার জন্য? ব্যাকগ্রাউন্ডের জন্য। তো ব্যাকগ্রাউন্ড সেকশনে ওই ইমেজটাকে নিয়ে রেন্ডারিং করার চেষ্টা করছি। দেখি কি আছে। রেন্ডারিং দেখার জন্য তোমাকে একটু করে রাখতে হবে, মানে পেশেন্স ধরে রাখতে হবে।
এবার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট এক্সপোজার নেওয়া আছে। তো ধরো হাইলাইটেড সেকশন, শ্যাডো সেকশনের যদি আরো বাড়াতে চাও, তো কোনো শ্যাডো সেকশন যদি থাকে তো লাইটার থেকে ডার্কার যাওয়ার জন্য লাইটার ডার্কার। ধরো একটা শেডের জন্য কোনো পোর্শন রেখেছো, মানে ট্রি রাখা আছে, তার শ্যাডো কিরকম করে পড়বে তার জন্য এক্সপোজার রাখা আছে। বা কোনো শেডের সেকশন রেখেছো, বা কোনো শেড আছে, তো শেডের সেকশনের যে ছায়া আছে ছায়াগুলোকে চেঞ্জেস করার জন্য শ্যাডো সেকশন এক্সপোজার ভ্যালু কত এক্সপোজারের মধ্যে রাখতে চাও, তো যত চেঞ্জেস করে এগুলো অ্যাপ্লাই করবে ও কি করবে, ওর মতন করে ওইখানে অ্যাপ্লাই করে চেঞ্জেস করে দেখা। তো এগুলো নিয়ে দেখো কি আসছে না আসছে। দেন লাস্টে গিয়ে সেভ টু প্রজেক্ট করলে ওই ভিউটা কি হবে, ওই ভিউটা তোমার প্রজেক্টে এসে এসে সেভ হবে ওরকম করে। সেম ইনার সেকশনটার জন্য রেন্ডারিং গুলোকে করা হয়। এবার রেন্ডারিং ভিউ গুলোকে অ্যাকচুয়ালি কি করার জন্য নেওয়া হয়, একটা যখন শীটে তুমি ওই মানে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান দেখাচ্ছ বা এই প্ল্যান দেখাচ্ছ, তার সাথে একটা 3D ভিউ অ্যাপ্লাই অ্যাপ্লাই করে রাখে। তো 3D ভিউ গুলো কিরকম আসছে, ইন্টেরিয়র ভিউ গুলো কিরকম আসছে, এরকম করে থাকে। মানে অ্যাকচুয়ালি যদি শীট 1-এর শীটটা খোলো, শীটটা কিরকম করে সাজানো থাকে, প্রথম সেকশনটা থাকে হচ্ছে প্ল্যানের। এবার প্ল্যান গুলো কোনগুলো, ফ্লোর প্ল্যান। তো ওরম করে না দিয়ে প্রথমে আমি আমার পুরো ডিটেলিংটা দেখাচ্ছি। ধরো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য আমি প্রজেক্ট বানিয়েছি, তো মেন যে পেজটা থাকবে, প্রথম পেজটা থাকবে আর মেন পেজ, যেখানে অ্যাপার্টমেন্টের ওই সামন পোর্শন থেকে যে প্রজেকশনে 3D ভিউ এলো, ওর একটা পিকচার এলো, ফ্রন্ট ভিউ এর একটা সেকশন এলো, প্লাস আমার মানে আমার যে ডিটেলিং গুলো আছে, ডিটেলিং বলতে আমার নাম টাম সবকিছু ওখানে থাকলো। এবার সেকেন্ড পেজ থেকে তোমার, সেকেন্ড শিট থেকে তোমার শুরু হবে হচ্ছে একটা প্ল্যান। সব প্ল্যান গুলো একসাথে থাকবে, সেকশন প্ল্যান গুলো একসাথে থাকবে, এলিভেশন গুলো একসাথে থাকবে, দেন তুমি যা শিডলিং করেছো শিডলিং গুলো একসাথে রাখবে, ঠিক আছে। তো ওগুলো কি হবে, এক একটা শিটে চলে আসবে, এক একটা শিটে ক্যালকুলেশন হিসাবে থাকবে, এক একটা শিট এক একটা সেকশনকে শো করবে, এক একটা প্ল্যান গুলোকে শো করবে। এবার রেভিটের এখানে কি হচ্ছে, রেভিটে তুমি এক একটা সেকশনে গিয়ে এক একটা প্ল্যান গুলোকে তুমি শো করছো, এক একটা প্ল্যান গুলোকে দেখছো। কিন্তু তুমি যখন প্রোভাইড করবে কোনো একে, মানে তোমার যে অ্যাকচুয়ালি কাজ কাকে কাকে শেয়ার করা হচ্ছে এই শিট গুলো। কেননা শিটের মধ্যে থেকেই আমি কি দেখতে পাচ্ছি, শিটের মধ্যে থেকেই আমি, যেমন অটোক্যাডে তুমি প্ল্যান বানিয়েছিলে একটা প্ল্যানের ডিফারেন্ট সেকশন ভিউ, এলিভেশন ভিউ, 3D ভিউ, তো ওগুলো কোথায় ছিল, শিট ওয়াইজ। আমি মেনলি শেয়ার করব হচ্ছে ডিফারেন্ট শিটকে। এবার এই শিট গুলো দেখবে আননেমড করা আছে, তো তুমি ওখানে কি করবে, তুমি ওকে রিনেম করে রাখবে। ধরো এরকম করে লেখা আছে, নেমটাকে দিয়েছে আননেমড, তো এটা ধরো আমার প্ল্যান, ফ্লোর প্ল্যানস, তো এটা কি হিসেবে আসবে, ফ্লোর প্ল্যান হিসেবে থাকবে এখানে। দেন শিডিউলিং, তো শিডিউলিং হিসেবে থাকবে, সব শিডিউলিং গুলো একসাথে থাকবে। দেন এলিভেশন সেকশন থাকলে এলিভেশন প্ল্যানের সব এলিভেশন গুলো একটা শিটে থাকবে। দেন সেকশন প্ল্যান যদি থাকে, সেকশন প্ল্যানের সব গুলো থাকবে। এরকম করেও হয়, বা একটা ফার্স্ট প্ল্যানের মধ্যেই থাকে হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডিফারেন্ট সেকশন, তার শিডিউলিং একসাথে সবগুলোকে একসাথে মার্জ করে থাকে। তো যে যেরকম করে সাজায় সেরকম করে শিট গুলো থাকবে, এক একটা শিট। আর এই শিট গুলো কি হয়, এই শিট গুলোকেই প্রিন্ট আউট বার করে, মেন শিট গুলোকেই হচ্ছে আমি প্রিন্ট আউট বার করতে পারি। প্লাস আমি কি করতে পারি, এক একটা প্ল্যানকেও প্রিন্ট আউট করতে পারি। বা প্রিন্ট আউট নেওয়ার জন্য কি আছে, প্রিন্ট আউট নেওয়ার জন্য ডাইরেক্ট তুমি প্রেস করো না Ctrl+P, তো ও কি করবে, ডাইরেক্ট হচ্ছে প্রিন্ট বার করে দেবে। এবার তুমি ধরো এটাকে প্রিন্ট আউটে নিতে চাইছি, তো বলা আছে কি হিসাবে প্রিন্ট নিতে চাও। প্রিন্টার যদি কানেক্ট থাকে তো ওই প্রিন্টার সেকশন দেখাবে। এবার তোমার অ্যাকচুয়ালি এখানে যখন প্রিন্টার কানেক্ট নেই, তুমি কোন ফর্মে সেভ করতে চাও সেটা রাখতে পারো। তো পিডিএফ ফর্মে সেভ করতে চাইছি, প্লাস এখানে দেখে নাও যে ফাইলসটা কোথায় কি হিসাবে সেভ হচ্ছে, বা তুমি ধরো কোন ভিউতে সেভ করতে চাও, কতগুলো সেকশন বার করতে চাও। তো এরকম করে তুমি ওকে করলে ও কি করবে, পিডিএফ হিসেবে সেভ করবে। এবার ধরো আমি ডেস্কটপ একটা রেখে দেখি এটাকে, আমি ধরলাম ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেভ। তো ফ্লোর প্ল্যানটাকে কি করেছে, সবকিছু সেকশন আছে না,
ফ্লোর প্ল্যানের সেকশনটা আছে, কিন্তু সবকিছু দিয়ে তারপর ডিটেলিং দিয়ে সেকশনের উইথ লেন্থ দেখিয়ে তারপরে পিডিএফ প্ল্যানটাকে সেভ করে রাখতে পারো তুমি তোমার মতন করে একটা পিডিএফ এর একটা সেকশন, প্লাস যেই শিটে যা আছে ওখান থেকেও পিডিএফ করলে পিডিএফ হিসেবে থাকবে। আমি যদি এলিভেশনের পিডিএফ বার করি তো ওটা এলিভেশনের পিডিএফ হিসেবে থাকবে। তো যেখান থেকে কন্ট্রোল পি মারবে সেখান থেকে ও কি করে দেবে, প্রিন্ট বার করে দেবে। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? এবার আসি দেখি যে ওটা যেটা হলো না, কোনটা হচ্ছিল না, কস্টিং এর শিডিউলিংটা, টোটালটা অ্যাড করার জন্য কোথায় ছিল, সেকশন শিডিউলিং। শিডিউলিং গিয়ে টোটালের জন্য এই সেকশনে কিছু নেই, তার মানে হচ্ছে আমি শর্টিং এর এখানে গ্র্যান্ড টোটালটাকে অফ রেখেছি, গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে না কারণ। তো টাইটেল রাখতে যেন কাউন্টার রাখতে টোটাল টোটাল অনুযায়ী রাখতে চাই। ওকে, ফরম্যাটে গিয়ে টোটাল বার করছিল, কার টোটাল চাইছিলাম, কস্টের টোটাল। ওকে, রুমের মধ্যে দেখো এরিয়ার টোটাল চাইছি। তো ফিল্ডে গিয়ে আগে শর্টিং এ গ্র্যান্ড টোটালটাকে অন করে নিও, গ্র্যান্ড টোটাল শো করার জন্য। শর্টিং মানে এখান থেকে শর্ট হবে, তো এখানে গ্র্যান্ড টোটালটা অফ আছে, তো এটা দেখাচ্ছিল। এবার ধরো ফরম্যাটিং এ গিয়ে আমি কার টোটাল চাইছি সেই টোটালটা দিয়ে ক্যালকুলেশন টোটাল করে ওকে করে দিলে ও চলে আসে। এবার যেহেতু এটা আগেই ছিল তো ওটা দেখিয়ে দিয়েছে। এডিট ফিল্ড নাম্বার, নাম্বারটা একটাই আছে, কাউন্টার নাম্বার আমাদের কোনো ডিফারেন্ট আছে, সেকশন টয়লেট হিসেবে আছে ওখানে প্ল্যানে যে নাম্বার সেকশন পড়ে আছে এরকম করে না নিয়ে তুমি লিঙ্কের সেকশন যদি কিছু লিঙ্ক থাকে তার লিঙ্ক আপের সেকশন, মানে লিঙ্কটা মেনলি ওই বাদ বাকি কাজের জন্য হয়। মানে ধরো একটা আর্কিটেকচার প্ল্যানের স্ট্রাকচার প্ল্যান কে লিঙ্ক করতে চাইছো, বা কোনো মেকানিক্যাল সেকশনের কোনো প্ল্যান হ্যাবাক সেকশন বলা হয়, বা তোমার ইলেকট্রিক্যাল প্ল্যানের কোনো লিঙ্ক, ওখানে লিঙ্কে ক্লিক করলে ওই প্ল্যানটার সেকশন ভিউটা ওপেন হবে। টোটালটা করার জন্য এই করে নিও, প্রথমে শর্টিং এ যেও, গ্র্যান্ড টোটালটাকে অ্যাপ্লাই করে নিও, তাহলে শো হবে, নাহলে শো হচ্ছিল না ডাইরেক্ট করলে। এবার গিয়ে ফরম্যাটিং থেকে টোটাল করব, কার টোটাল চাইছি সেটাকে নিয়ে নাও, ঠিক আছে? তো সেই হিসাবে রাখবো। যেমন এখানে আমি একটা কস্টিং রেখেছিলাম ডোর শিডিউলিং এ, আমি নিজেই করেছিলাম, যা কস্টিং ভ্যালু দিয়েছিলাম সেগুলোকে টোটাল চাইছিলাম, টোটাল বার করেছিল। তো শর্টিং এ গিয়ে গ্র্যান্ড টোটালটাকে অ্যাপ্লাই করার পর ফরম্যাটিং সেকশনে কার টোটাল চাইছি তাকে করে এখানে টোটাল ওকে করলে ও করে দেবে। দেখো একবার করে দেখো করতে পারছো কিনা, যে কোনো ধরনের টোটাল যদি চাও ওখান থেকে শিডিউলিং থেকে। বুঝতে পেরে যাও? না বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তুমি তোমার ওখানে যেটা রেখেছিলে ওখানে কিছু রেখেছিলে টোটাল, তুমি টোটাল বার করতে পারো হচ্ছে, না কস্টিং তো রাখোনি, তো কস্টিং তোমার মতন করে সাজিয়ে দেখো যে টোটাল আসছে কিনা, টোটাল ভ্যালু। আর কারো কিছু কোশ্চেন আছে বলো?
কি 90 জনের অর্ডার নেই 10-20-35 জন ধরে রাখতে অগবাবু কোনো কোশ্চেন আছে? অফলাইন আমার এখানে অনলাইন মোড 12টা দুটো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাই না সেটা